গরমকালে দেখুন তো একবার এইভাবে শরবতটা বানিয়ে, আর এই শরবত খাওয়া মাত্রই মন প্রাণ সবই ভালো হয়ে যায়। আর বানানোও তো একেবারেই সহজ। প্রথমে একটা যে কোনো প্যান নিতে হবে, যে কোনো ধরনের সসপ্যান বা কড়াই নিতে হবে। তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 2 কাপ, মানে এখানে 400 ml মতন দুধ দিলাম। চিনিটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। 5 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা বেশি করতে চাইলে আর একটু বেশি পরিমাণ চিনি দিতে পারেন, কম মিষ্টি পছন্দ হলে কম চিনি দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার মুদিখানার দোকান বা সুপার মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে 1/2 চামচের মতন করেছি, কারণ শরবতটা খুব বেশি ঘন করব না। যদি মনে হয় শরবতটা একটু ঘন করতে চাইছেন তাহলে 1 চামচ দিতে পারেন। আর 5-6টার মতন দিয়ে দিলাম কেশর। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর মিশ্রণটাকে 2-3 বার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে। খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, তবে এই শরবতটি খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। এইভাবে 2-3 বার ভালো করে ফুটিয়ে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটাকে, কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার কড়াইতে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, আর 1 কাপের মতন দিয়ে দিলাম সাবুদানা। এখানে আমি ছোট সাবুদানা দিয়েছি, তবে আপনারা চাইলে বড় সাবুদানাও দিতে পারেন। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিট এইভাবেই সাবুদানাগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এতে কী হবে, সাবুদানার কালারটা একটু কালারটা চেঞ্জ হয়ে সাদা ভাবটা কমে যাবে। যখন 5 মিনিট হয়ে যাবে, সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর একটা ছাঁকনির মধ্যে সাবুদানার মিশ্রণটা ঢেলে নিতে হবে, আর সাবুদানাগুলোকে আলাদা করে নিতে হবে। তারপরে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে সাবুদানার চিটচিটে ভাবটা কমে যায়। আর আপনারা দেখুন সেদ্ধ হওয়ার পরে সাবুদানার কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে, সাদা ভাবটা কিন্তু একেবারেই নেই। এইভাবেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই সেদ্ধ করা সাবুদানাটাকে এক সাইডে রেখে দিতে হবে। মিশ্রণটাকে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণ সেদ্ধ সাবুদানা দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই শরবত। সাবুদানা দেওয়ার কারণে শরবতটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাড়িতে এই শরবতের রেসিপি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। এক চুমুকেই মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। এবার আমি শরবতটাকে গ্লাসে সার্ভ করে নিয়েছি। কিছুটা করে শরবত নিয়ে গ্লাসের মধ্যে সার্ভ করে নিতে হবে। তারপরে কয়েকটা ড্রাই ফ্রুটসের টুকরো দিতে হবে। প্রথমে আমি আলমন্ডের টুকরো দিচ্ছি, তারপরে আমি পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে অনেক বেশি ভালো হয়। গরমকালে তো এই শরবতের জুড়ি মেলা ভার। তো চলুন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।